আসসালামু আলাইকুম। HTML এর পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি নোমান ইবনে রহমান বলছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি কিভাবে HTML কোডের সহায়তায় ওয়েব পেজে আমরা লিস্ট তৈরি করব এবং তার জন্য কি কি কোড প্রয়োজন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো ভিডিওটি চলুন শুরু করা যাক। HTML এর আজকে ফিফথ ক্লাসের মধ্যে আমরা লিস্ট ট্যাগ নিয়ে যে বিষয়টি আলোচনা করব। আমাদের লিস্ট ট্যাগটি নিয়ে কাজ করার আগে আমাদের লিস্ট সম্পর্কে একটি বেসিক ধারণা থাকতে হবে। আমাদের এইচএসসি আইসিটির মধ্যে এই HTML চ্যাপ্টারের মধ্যে লিস্ট হচ্ছে তিন প্রকার। একটি হচ্ছে অর্ডার লিস্ট, একটি হচ্ছে আনঅর্ডারেড লিস্ট এবং অপরটি হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। এখন অর্ডার লিস্ট বলতে আমরা কি বুঝি? অর্ডার মানে হচ্ছে এখানে ক্রম। মানে ক্রমবাচক লিস্ট বলা যেতে পারে, আমরা যেটাকে বলি। যেমন এখানে দেখুন একটা স্যাম্পল দিছি যে রাইস, সুগার, এগস। এখানে দেখুন এই লিস্টগুলো 1, 2, 3 এই ক্রম দিয়ে এটাকে লেখা হয়েছে। পাশাপাশি দেখেন আনঅর্ডার লিস্ট যেটা দেখা যায়। আনঅর্ডার লিস্ট হচ্ছে যেই লিস্টের মধ্যে কোনো ক্রম থাকবে না। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রাইসের পাশে, সুগারের পাশে যে ক্রমগুলো দেওয়া আছে, এখানে কিন্তু গোলাকার বৃত্তাকার কালো ডিস্কের মতো একটি অপশন দেওয়া আছে। এটি হচ্ছে আনঅর্ডারেড লিস্ট। এর পাশে যেটি আছে, যেটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্ট হচ্ছে বিবৃতিমূলক তালিকা, যেটাকে আমরা বলে থাকি। যেমন এখানে স্যাম্পলে দেখতে পাচ্ছেন যে এটার পাশে কিন্তু যেমন অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্টের মতো কোনো প্রকারের বৃত্তাকার কালো বৃত্ত অথবা 1, 2, 3 এরকম কোনো কিছু লেখা নেই। তো এই অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্টের উপর আমি 3টি ক্লাস করব। তো আজকের টপিকটা হচ্ছে অর্ডার লিস্টের উপর। এই অর্ডার লিস্ট 3 ধরনের হয়ে থাকে। আবার এই অর্ডার লিস্টও কয় ধরনের হয়ে থাকে? 3 ধরনের। যেমন দেখতে পাচ্ছেন যে এইখানে এই লিস্টের মধ্যে আপনারা যে বিশেষ জিনিসটা দেখতে পাচ্ছেন যে এখানে দেখুন যে রাইস, সুগার, এগস, এইখানে 1, 2, 3 ক্রম দিয়ে এটাকে লেখা হয়েছে। এবং সুগার এবং এখানে রাইস, সুগার, এক্সটা আবার এবিসি দিয়েও লেখা হয়েছে। এবং পাশাপাশি আরেকটি দেওয়া আছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে রাইস, সুগার এবং এক্স। এখানে দেখতে পাচ্ছেন এই লিস্টটা রোমান সংখ্যা দিয়ে লেখা হয়েছে। যেমন এই যে এখানে রাইস, সুগার এবং এক্সটি রোমান সংখ্যা দেওয়া। তার মানে আমরা একটা অর্ডার লিস্টকে 3 ধরনে লেখা সম্ভব। একটি 1, 2, 3 দিয়ে, একটি এবিসি দিয়ে এবং একটি রোমান সংখ্যা দিয়ে। তো এখন এই 3টা থেকে যে কোনো একটি আমাদের লেখার মধ্যে আসতে পারে। এখানে 3টি লিস্টের ক্রম 3 ধরনের হয়। একটা 1 দিয়ে, একটা এ দিয়ে এবং একটি ডান পাশে যেটা আছে সেটা হচ্ছে রোমান সংখ্যা আই দিয়ে। তো এখন এই একটি 1, 2, 3 এবিসি অথবা রোমান সংখ্যা আনার জন্য এই অর্ডার লিস্টের ভিতরে একটি ছোট একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয়, যে অ্যাট্রিবিউটটির নাম হচ্ছে টাইপ। এই যে দেখুন এখানে বোল্ড করে লিখে রেখেছি যে টাইপ। এই টাইপের ভিতরে যেটি লিখবো, যেমন উদাহরণস্বরূপ আমি যদি 1, 2, 3 লিখতে চাই, তাহলে আমাকে ওই অর্ডার লিস্টটি লিখে এর মধ্যে একটু স্পেস দিয়ে, টাইপ দিয়ে, সমান দিয়ে, ডাবল ইনভার্টেড কমা দিয়ে বা ডাবল কোটেশন যেটাকে বলছি আমরা, এটা দিয়ে এখানে 1 বসাতে হবে। অথবা যদি আমি এ আনতে চাই তাহলে ওইখানে 1 কেটে এখানে এ লিখতে হবে। অথবা যদি আমি রোমান সংখ্যা আনতে চাই তাহলে এখানে আই লিখতে হবে। মানে প্রত্যেকটি লিস্টের প্রথম যে অক্ষরটি দিয়ে শুরু হয়েছে সেটি লিখতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি উদাহরণ দেখি যেটা কিভাবে লিখতে হয়। তো লেখার জন্য আমি আমার সফটওয়্যারটি ওপেন করে ফেলেছি। এখানে সফটওয়্যারটি যেটা দেখতে পাচ্ছেন যে আমাকে প্রথমে HTML ট্যাগ করতে হবে, তারপর বডি, তারপর এখানে আমি ফন্ট ট্যাগ ব্যবহার করেছি যাতে আমার
এই পাশে থাকা প্রদর্শিত এই পেজটার মধ্যে আমার লেখাগুলো যাতে সাইজে বড় আসে। আর ফন্ট ট্যাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে গেলে আমাকে ভিডিওটি অবশ্যই প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করি আপনাদের সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তো এখন ফন্ট ট্যাগের মাঝখানে আমরা কাজটি শুরু করতে যাচ্ছি। আমার যে লিস্টটি, যেমন এখানে যে প্রথম যে লিস্টটা দেখতে পাচ্ছি, যেমন রাইস, সুগার, এগস, এই যে এই তিনটা রাইস, সুগার, এগস, এই তিনটা লিস্ট 1 2 3 ক্রম দিয়ে লেখা। তাহলে এটি যদি আমি করতে চাই, তাহলে প্রথমে আমাকে এই সফটওয়্যারের ভিতরে ওয়েল লিখতে হবে। ওয়েল দিয়ে একটু স্পেস দিব, স্পেস দিয়ে টাইপ লিখবো, TYPE, টাইপ সমান ডাবল কোটেশন, এবং এখানে আমার লিস্টের প্রথম যে ক্রমটি রয়েছে, প্রথম যে সংখ্যাটি রয়েছে সেটি বসাবো। যেমন 1 বসালাম, 1 বসে আমি ট্যাগটাকে কমপ্লিট করলাম, তারপর এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করার পর আমার এই জায়গার ভিতরে, এই যে এই জায়গার ভিতরে রাইস, সুগার, এগ, এরা তো সবাই লিস্ট। তাহলে লিস্ট যখন আমরা কোনো কিছু লিখব, তখন আমাকে ব্যবহার করতে হবে লিস্ট ট্যাগ। এই যে এখানে যেটি দেখতে পাবেন, এই ট্যাগটি আমার কি করতে হবে, এখানে ব্যবহার করতে হবে। তো লিস্ট ট্যাগ ব্যবহার করে আমি আমার প্রয়োজনীয় রাইস, সুগার এবং এগস এই কথাগুলো উল্লেখ করব। তো যদি শুরু করি তাহলে এরকম হবে, যেমন লিস্ট, LI, লিস্ট ট্যাগ ক্লোজ। প্রথম তথ্যটি হচ্ছে রাইস, RICE, রাইস। তারপর আবার এখানে লিখব লিস্ট, এর পরেরটা হচ্ছিল সুগার। তারপর আবার এন্টার প্রেস করব, এন্টার প্রেস করে লিখব লিস্ট, লিস্ট লিখে কমপ্লিট করে লিখব এগস। দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে আমার তথ্যগুলো লেখা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন যদি আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে এস এ ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন আমার পাশে থাকা এই উইন্ডোর মধ্যে রাইস, সুগার, এগস লেখাটি খুব সুন্দর করে উল্লেখিত হয়েছে। এখন যদি আমি চাই যে না, আমার এখানে 1 2 3 দিতে চাচ্ছি না, আমি এখানে ABC ক্রম দিয়ে আমি লিখতে চাচ্ছি, সমস্যা নেই। আমার করতে হবে এই ওয়েল টাইপ 1 এর স্থলে আমি ABCD এর প্রথম যে সংখ্যা ক্রমটি রয়েছে, যেমন এ রয়েছে, এ লিখবো। এ লেখার পর আমি কিবোর্ডে কন্ট্রোল চেপে এস এ ক্লিক করব। এই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে এই যে ABC এবং সুগার দিয়ে এখানে তথ্যগুলো উঠে গিয়েছে। এরপর এরপর যদি আমি রোমান সংখ্যার আই ব্যবহার করতে চাই, তাহলে এখানে ওয়েল টাইপ লিখে এখানে এর স্থলে আমি যদি রোমান সংখ্যার আই বসাই এবং কিবোর্ডে কন্ট্রোলে চেপে যদি এসে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 ক্রমের লেখাটি এখানে উঠে গিয়েছে। এরপর যদি এইভাবে কিন্তু আমরা আমাদের HTML এর সহায়তায় যে কোনো ধরনের লিস্ট আমরা এখানে তৈরি করতে পারবো। তো আশা করি এরপর আপনাদের এই জায়গার মধ্যে এটি বুঝতে তেমন কোনো জটিলতা তৈরি হবে না, এবং এইভাবেই আমরা খুব সহজে HTML এর লিস্ট ট্যাগ ব্যবহার করে আমরা যে কোনো ধরনের লিস্ট ওয়েব পেজের মধ্যে প্রদর্শন করতে পারবো। তো আশা করি যে এই জায়গার মধ্যে যদি আপনাদের কোনো জটিলতা থাকে, যদি আপনারা প্রথম থেকে যদি আমরা বিষয়টাকে আরেকবার রিপ্লে করি, তাহলে বিষয়টা দাঁড়াবে যে লিস্ট ট্যাগ হচ্ছে LI দিয়ে লেখা হয়ে থাকে, এবং লিস্ট ট্যাগ সাধারণত 3 প্রকার: অর্ডার্ড লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট, ডেসক্রিপশন লিস্ট। আজকের টপিকটি ছিল অর্ডার্ড লিস্টের উপর। অর্ডার্ড লিস্ট 3 ধরনের হয়, একটি হচ্ছে 1 2 3 ক্রমের, একটি হচ্ছে ABC ক্রমের, একটি 1 2 3 বা রোমান সংখ্যা যে ক্রম দিয়ে লেখা হয় সেই ক্রমের হয়ে থাকে। তো এখন যদি আমরা এই 1 2 3 অথবা ABC অথবা রোমান সংখ্যার যদি আমি আনতে চাই, তাহলে আমাকে ওই অর্ডার লিস্টের মধ্যে ছোট্ট একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, যে অ্যাট্রিবিউটের নাম হচ্ছে টাইপ। তাহলে ওই অ্যাট্রিবিউটটি লেখার জন্য নিচে লিখতে হবে ওয়েল লিখে টাইপ লিখব। টাইপ লিখে সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশন বসিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই ক্রম দিয়ে লিস্টটি লিখতে চাই সেই ক্রমের প্রথম ওয়ার্ডটি আমাকে লিখতে হবে। সংখ্যা হয় তাহলে 1, তার যদি ABCD হয় তাহলে A, এবং যদি রোমান সংখ্যা প্রথম যেই ক্রমটা আছে সেটি এখানে বসিয়ে আমরা আমাদের কাজটি সম্পূর্ণ করব। যার ফলে এই যে আমি আমার এই সুন্দর করে এই ওয়েব পেজের মধ্যে আমাকে এই লিস্ট এর ক্রমটি তৈরি হয়ে যাবে। এবং লিস্টে যদি লিখতে চাই, তাহলে অবশ্যই লিস্ট ট্যাগ ব্যবহার করে প্রথমে রাইস, তারপর লিস্ট ট্যাগ ব্যবহার করে সুগার লিখে লিস্ট ট্যাগ ক্লোজ করে সুগার, এবং লিস্টে ব্যবহার করে লিস্ট লিখে ক্লোজ করে এক্স লেখাটি উল্লেখ করব। উল্লেখ করার পর কিবোর্ডে কন্ট্রোল চেপে এস ক্লিক করলে আমাদের কাঙ্ক্ষিত ক্রমটি পেয়ে যাব। যেমন এখানে 1 কেটে আবার যদি একবার দেখাই, যেখানে ওয়েল টাইপ 1 লিখে কন্ট্রোল চেপে যদি এসে ক্লিক করে, তাহলে 1 2 3 সুগার এবং এক্স লেখাগুলো উঠে যাবে। এখানে যদি আপনারা চান এখানে আরো লিস্ট প্রবেশ করতে পারেন। যেমন মনে করুন এখানে লিস্ট ট্যাগ লিখে
মিল্ক। মিল্ক লিখে যদি কন্ট্রোলে চেপে এসে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন 4 লিখে কিন্তু এখানে মিল্ক লেখাটি উঠে গিয়েছে। আপনারা চাইলে যত লিস্ট ট্যাগ দিয়ে লিখবেন তত লিস্ট ট্যাগে এখানে ক্রমটি সুন্দর করে উল্লেখ হবে। তাই আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এই লিস্ট ট্যাগের মধ্যে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।